হাসনাতুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। যে আমাদের বাড়িতে সারজিৎ কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাহিদ ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এটা চেয়ারটা তো পাইছে স্যার, বসে গেছে। চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যেই ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক স্যার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টে উঠে আসে অনেক তথ্য, যেখানে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা চলছে সেনাবাহিনীর একটি পক্ষ থেকে, যা হাসনাত আব্দুল্লাহর পোস্ট দেখলেই বোঝা যায়। কিন্তু যদি এমন হয় তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহকে ক্যান্টনমেন্টে ডেকেছিল 11 মার্চে। এর সেই তথ্য হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত আইডিতে শেয়ার করলেন 21 মার্চ রাতে। তাহলে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায় যে কেন তিনি এতদিন দেরি করে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। তাই তো এবার হাসনাতের উপর চড়াও হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি তার পোস্টে বলেছেন 11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের বাংলাদেশে। এই 10 দিন হাসনাত বলেন নাই কেন? কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই? মানে আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি। আমি হাসনাতের এটা নিয়ে করছেন, এরপর হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে। আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না, মানে বলা হয় নাই কেন? দেশের এই ক্লান্তি লগনে যখন আওয়ামী লীগকে আবারও ফেরানোর কথা আসে, ঠিক তখনই দলের কর্মীদের নিয়ে সেনাবাহিনীকে নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই ব্যারিস্টার ফুয়াদ হোসেন। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। আওয়ামী লীগ ফেরা নিয়ে দেশের কিছু সাধারণ জনগণ বলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র নির্লজ্জ নেত্রী যিনি দলকে ফেলে, দেশকে ফেলে যে হচ্ছে অন্যত্র চলে গেছে এবং গিয়ে এ দেশের প্রতি হুঙ্কার জানাচ্ছে, যে মানুষটার ন্যূনতম বোধ নাই, বিবেক নাই, মানবতা নাই, এতগুলো মানুষকে হত্যা করার পরে তার মধ্যে কোনো ক্ষমা চাওয়ার অনুভূতি নাই, সেই মানুষটা কখনো এই দেশে ফিরে আসতে পারে না। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ বলছে সেনাবাহিনীকে সাথে করে আবারও আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে ভিতরে ভিতরে। এদিকে আবার সার্জিস আলম বলছে সেনাবাহিনীর প্রধানের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নাই, তাহলে আপনার দ্বন্দ্বতা কোথায় জানতে চায় সাধারণ জনতা। সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোন প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না। আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি। যে একটি ঘটনা সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি যে বিষয়টি অনেকটা এরকম নয় এবং এখানে জনগণের সাথে কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই।
এক এক সময় এক এক বক্তব্য দিয়ে আন্দোলন করার নামে শাহবাগ যমুনা ঘেরাও করার কথা বলে যারা আহত হয়েছে তাদের কতজনের চিকিৎসা আপনারা নিশ্চিত করতে পারছেন জানতে চায় জনতা। তাই তো এবার সেনা প্রধানের পক্ষ থেকে এবার হাসনাতের এই কর্মকাণ্ডকে ঘিরে সেনাবাহিনীর পাল্টা বার্তা দিয়ে জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে বিবৃতিতে হাসনাতকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। যেখানে এই আবু সাইদের বড় ভাই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ সহ অনেক উপদেষ্টারা খোঁজ নেয় না তাদের পরিবারে। যে আমাদের বাড়িতে সার্জিস কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাহিদ ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না, স্পষ্ট কথা। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে, কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই। পরিশেষে বলতেই হয় কেন, তাহলে এই সেনাপ্রধান সবাইকে অগ্রিমভাবে সতর্ক করেছিল, জানিয়ে চিন্তিত ছিল দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এখানে কে কার কথা শুনবে, কে যে ভিতরে ভিতরে কত কোটি টাকার মালিক হচ্ছে বোঝা আসলেই মুশকিল। দেশের সাধারণ মানুষদেরকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে বলে মনে করেন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।